আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। কালকে না রাত 7টার সময় আমরা ঘুরে ঢুকেছি বাড়ি। 7টার সময় এসে অনেকটা রেস্ট নিয়েছি। এসে না রাত্রে কিছু রান্না করিনি, আলু সেদ্ধ আর মুড়ি সব খাওয়া হয়েছে। ওখানে এমনিতে দুপুরে রিচ খাওয়া হয়েছিল, সেই জন্য কালকে অনেকটা রেস্ট নিয়ে আর এখন বাজে ওই 9টার মতো বাজছে। আমি না পারফেক্ট টাইম তোমাদের বলতে পারবো না। উঠেই চলে এসেছি খামারে। সকালে ঘড়ি দেখি বটে, কিন্তু এডিটের সময় না আর মনে থাকে না, জানো তো। 1-1.5 ঘন্টা আজকে গাছগুলোকে সব দেখলাম। 1-1.5 ঘন্টা পুরো গাছ চর্চায়। কতদিন আমরা ঘুরেছি, আমরা ভালো মন্দ খেয়েছি, কিন্তু গাছগুলো তো আর খেতে পাইনি, বলো। গাছগুলো কেমন হয়ে গিয়েছিল। অনেকটা টাইম আজকে গাছের গোড়ায় দিয়েছি। তারপরে জুতোগুলো পরিষ্কার করতে চলে এলাম। এই জুতোগুলো সব বাইরে পড়ে গিয়েছিলাম তো। আর লাল চপ্পলগুলো কিন্তু বাইরে পড়ে যায়নি, এগুলো ঘরের চপ্পলেই। যাওয়ার আগে তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, তখন একটা বেড়াতে যাওয়ার গোছ গাছ, বুঝতেই পারছো। যাওয়ার সময় না, যাওয়ার আগেটাই আমার ঘরটা প্রচুর এলোমেলো হয়ে গিয়েছিল। একটা যাওয়ার গোছ গাছ যা হয় আর কি, সেই কারণে। তারপর কীভাবে না আজকে কাজগুলো করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না, পুরো এলোমেলো লাগছিল। তারপরে ঠান্ডা মাথায় কাল রাত্রে একটু শুয়ে ঠিক করে নিয়েছি লিস্টগুলো। আর আমি না বললে কোনো কাজ আমার ঠিক হয় না, জানো তো, ওলট পালট হয়ে যায়। তাই নিজের মনে কাজগুলোকে রেখে দিই। কেউ যদি আমার কাজ নিয়ে খোঁড়ে না, আমি কাজ আর করতেই পারি না। সেই কাজটা কিছুতেই উদ্ধার করতে পারবো না। বললে দেখবে আমার কাজগুলো ঠিক হয়ে যায়। আমার মেয়ে বড়মশাই তো ভেবেছিল আমি এখন 1 সপ্তাহ উঠতে পারবো না। আমিও ওদের বলেছিলাম আমি এখন 1 সপ্তাহ বেড়াতে যাবার পর কিচ্ছু করতে পারবো না। দেখো, মুখে বলিনি বলে আজকে উঠেই কেমন কাজে লেগে গেছি। সেই জন্য একটু দেরি হচ্ছে বটে, হোক না, হয়ে তো যাচ্ছে বলো। তারপর আমি কিন্তু হিসেব করে দেখলাম আমার কোনো কিচ্ছু দেরি হয়নি। যতগুলো আমি রুটিনে ভেবেছিলাম তার থেকে বেশি। গাছের কতগুলো যে কাজ করেছি না, সেগুলো তোমরা শর্টে দেখতে পাবে। তারপর এখন বাজে 12:30, 1টার মতো বেজে গেছে। 12:30 মতো, সরি ভুল বলছি, 12টার মতো বেজে গেছে। তাই ভাতটা একবার বসাতে চলে এলাম। আর সিঁড়ির জামা কাপড়গুলো তোমরা দেখতে পেলে। সিঁড়ির জামা কাপড়গুলো না সকাল থেকে দেয়াই হয়নি, ভেবেছিলাম আজকে দেবো না। এখনও দেখছি এতটা রোদ আছে না, সেই জন্য আজকে আমার মাথায় ঘুরছিল আগে আমার গাছ। জামা কাপড় আজ না হলে হয়ে যাবে, কিন্তু গাছগুলো তো আর হবে না, বলো। গাছগুলোর জন্য আমার ওখানেও মনটা ছটফট করছিল, কারণ যাবার আগেটাই না আমি গাছে একদম জল দেবার সময় পাইনি। আর ওই গাছগুলোকে আমার জল দিতে অনেকটা টাইম লাগে। কত গাছ দেখেছো তো, 1 ঘন্টার ওপর টাইম লাগে, নাহলে মাটিটা তো ভালো করে ভেজে না। পুরো মাটিটা কি বলবো, ভালো করে ভেজাতে আমার 1 ঘন্টার ওপর টাইম লাগে। সেই কারণে আজকে সমস্ত কিছু গুছিয়ে বেশ ভালো লাগছে। তারপর চলে এসেছি ভাতটা বসাতে। আজকে আর কিছু করছি না, জানো তো। ওই ডাল, আলু ভাত আর ভাত, আর ভেবেছি একটা ডিম ভাজবো। আর ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আমার মেঝেটার যা অবস্থা না, সেই ব্যাগ ঢেলেছি। তারপরে জামা কাপড় কয়েকটা আমার দুয়ারেও ছিল, সেগুলো সমস্ত ভাঁজ করতে করতে আমার ভাত ফুটে গেল। আর ভাত যতক্ষণ না ফোটে না, আমি ভাতের হাঁড়ি থেকে সরি না, কাছেতেই কাজ করি, না হলে দেখবে ফ্যান পড়ে গ্যাসটা যা তা হয়ে যায়। আর ভাত ফুটে যাবার পর ওই ঢাকাটা হালকা খুলে দিয়ে এবার চলে এসেছি ছাদে। এবার ছাদে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখনও রোদ কেমন দেখছো, ভালো রোদ। এই জিনিসগুলো না শুকনোই, জানো তো, সমস্ত শুকিয়ে গেছে। তবুও আমার 10 মিনিট না রোদ খাওয়ালে একদম ভালো লাগে না। ভেবেছিলাম রোদ খাওয়াবো না, কিন্তু যতক্ষণ না রোদ খাওয়াচ্ছি আমার মন যেন ছটফট করে, জিনিসগুলোকে পরতে পারি না। তাই একবার রোদে দিতে চলে এলাম। আর 1 ঘন্টা হলেই হয়ে যাবে। এই যে রোদের আবহাওয়াটা পেলেও হয়ে যাবে, কিন্তু ভালোই তো রোদ আছে। আর হাওয়া দিচ্ছে দেখছো ছাদেতে। এখনও 12:30 বাজেনি, আমার মনে পড়ে গেল এডিট করতে করতে, কারণ জল দেয়নি এখনও। 12:30টায় তো আমি চান করব। কি জানো তো, প্রথমটা ভুলে যাই ঠিক আছে, এডিট করতে করতে আবার মনে পড়ে যায়। ঠিক তোমরা আমার নিজের বন্ধু, তোমরা ঠিক বুঝতে পারবে। আর একটা ভয়েসকে কেটে আবার দ্বিতীয় করে ভয়েস দেওয়া কতটা বিশাল ব্যাপার বলো তো। আমি তাহলে আর তোমাদের ভিডিও দিতেই পারবো না। আমি যেটুকু কাজের ফাঁকে ফাঁকে সময় পাই, তোমরা দেখেছো তো, আমি 5 মিনিট আমাকে ভিডিও এডিট করতে হয়। সেই জন্য তোমরা আমার কথাগুলোকে মানিয়ে নিও, কারণ একটা কথাকে পারফেক্ট টাইম বলতে গেলে না, আমাকে একটা ভিডিওকে 7-8 বার এডিট করতে হবে কাট কাট করে। সেটা তো তোমরা আর আমার কাজই দেখতে পাবে না, আমি আর কোনো ভিডিও দিতেই পারবো না। সেই কারণে তোমাদের যতটা ভুল হয় ঠিক বলে দিই, তারপরে মনে পড়লেই বলে দিই। এডিট করতে করতে যেমন মনে পড়ে গেলে এখন 12:30 বাজেনি, তাই এই যে জল দেয় না আমাদের, এটা 12:30টার টাইম।
তারপরে এদিকে চানের জল ভরছি আর এইদিকে সমস্ত খাবার জলগুলো ভরে নিচ্ছি। একটা হাতে দেখতে পাচ্ছ কত দিক আমাকে ম্যানেজ করতে হচ্ছে। এরপরে কিন্তু আমি আবার ওই গাছের যত্ন করতে গেছি, গাছগুলো সমস্ত। এখনও কিন্তু আমার গাছের কাজ পুরোটা শেষ হয়নি, কিছু কিছু মানে মাটি ঠিক করে রাখছি। কালকে সারা দিনটা আবার গাছের কাজ আছে। সরি, এর আগেও তোমাদের ভুল বলেছি, শর্টগুলো দেখতে পেয়েছো কালকের, সেগুলো আজকের নয়। কারণ আজকে গাছগুলো সমস্ত রেডি করছি। একটা গাছের কাজ তো একদিনে হয় না, বলো? ঘরের কাজ যেমন হয় না, গাছ সেবা পুরো বাচ্চার মানুষের মতো, সেগুলোও কিন্তু একদিনে হয় না। সেই কারণে যতটা আমি সময় বার করতে পারি করি, ফাঁকে 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 হিসেব করে করে করি। এইদিকে হয়ে গেছে আমার ভাত, আর ওইদিকে ডালের কৌটোটা। তোমরা যেন কেউ হাঁড়ি থেকে আমার মতো করে ডালের কৌটো তুলতে যেও না, পুরো হাত ফোসকা পড়ে পুড়ে যাবে। আমার না দুটো হাত না পুরো মানে বলে না তাপমাত্রা সইতে সইতে আঙুলে টেম্পারেচারটা ঠিক হয়ে যায়, আমাদের চামড়ার মধ্যে সেই টেম্পারেচারটা আছে দেখবে, শক্ত হয়ে যায়। সেটা আমার হয়ে গেছে। দুটো আঙুলে যত মানে তাপমাত্রা দিই না কেন কিছু হবে না, আঙুলগুলো কড়া হয়ে গেছে। সেটাই, হট করে তোমরা দিতে যেও না। আগে প্রচুর ফোসকা পড়ে যেত, এখন ওই দুটো হাতে ধরতে ধরতে তাড়াহুড়ো করে অভ্যাস হয়ে গেছে, আর কিছু হয় না। দেখতেই তো পাচ্ছ এত হুটোপাটি হুটোপাটি করে। আগে তবু আমার খাওয়াটাই হতো না, বাসি ভাত খেতাম। একটা দিদিভাই আমার চোখ খুলে দিয়েছে যে যত যাই হোক আগে নিজের খাবার ঠিক করবে, তাহলে শরীর ঠিক রাখবে। সেটা না আমার মাথায় সব সময় গাঁথে। সেই দিদিভাই যদি আমার ভিডিও দেখো অবশ্যই মানে বুঝতে পারবে, আমি তোমার কথা সব সময় ফলো করে এখন খাবারটা আগে যা হোক বসিয়ে দিই, তারপরে কাজগুলো যতটা পারি করি, আবার কালকের জন্য রেখে দিই। কাজ তো রোজ হবে বলো? তারপরে আমার মেয়েকে ওর একটা আন্টি, আমাদের যে হ্যাঁ মানে বড়মশাইয়ের বন্ধু গিয়েছিল তার স্ত্রী, আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। সেই দিদিভাই আমার মেয়েকে ওই খেলনাটা দেখতে পেলে দিয়েছে, সাজানো মাটির। ওইটা যাতে নষ্ট না হয়ে যায় আলমারির ভেতর ঢুকিয়ে রেখে দিলাম। আমি বকছিলাম যে কেন অত কষ্ট করে দেয়, আমার না এইসব জিনিসগুলো ভালো নয়, মানে একদম ভালো লাগে না। তুমি যদি ভালোবেসে মুখের একটু মিষ্টি কথা বলো তাতেই আমি যথেষ্ট। কেউ ভালোবেসে এটা দেবে সেটা দেবে আমার একদমই পছন্দ নয়। আমি রেগেও গিয়েছিলাম, বলে ঠিক আছে এরপর দেবো না। তারাই কত কষ্ট করে কিনছে বলো, আবার কাউকে কি দিয়ে মন পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না। কিনে ফেলেছে আমি তো দেখিনি, নাহলে আগে হলে আমি কিছুতেই কিনতে দিতাম না। আমার মেয়ে পরে দেখাচ্ছে। তারপরে দেখো ওই ব্যাগটা আমি কিনেছি 50 টাকায়, আর এই কানেরটা কিনেছি 20 টাকা তোমাদের বলছি। আর আমার মেয়ে ওর ব্রেসলেট কিনেছে 30 টাকা দিয়ে, আর এই একটা কানের দেখো 20 টাকা দিয়ে কিনেছি। কানেরগুলো কিন্তু মাটির নয়, দেখছো তো একটা কিসের যেন, আমার মেয়ে বললো এগুলো ভাঙবে না, বেশ পাতলা আর খুব হালকা, 20 টাকা করে। আর এই কৌটোটার মধ্যে না আমি সমস্ত কানের বাইরে নিয়ে যাই, সেই জন্য কৌটোর মধ্যেই রেখে দিয়েছি। আর ঘরটার অবস্থা দেখতে পেলে, এখন কোন দিক থেকে কি কাজ করব কিছু খুঁজেই পাচ্ছি না, একটু একটু লাইনে লাইনে কাজটা শুরু করেছি। তারপর চলো, এতটা ঘুম পাচ্ছে না, চোখগুলো জড়িয়ে আসছে, কারণ সকাল থেকে অনেকটা কাজ করব না ভেবেছিলাম, কিন্তু প্রচুর হয়ে গেছে। সেই জন্য এবার এই জামা কাপড়গুলো আর এই পা পোচাগুলো সব তুলে রেখে দিচ্ছি, বাই চান্স ঘুমিয়ে গেলে না পুরো সন্ধে হয়ে যাবে। এখন বাজে 3:30 মতো, তাই এগুলোকে গুছিয়ে রেখে দিয়ে এরপর আমি একটু শোবো। আজকের মতো তোমাদের এইটুকুই, আবার দেখা হবে কালকের দিনটা মানে নতুন একটা ভাবে। কী কাজ করবো সেটা তো এখন জানি না, তোমাদের বলতে পারছি না, তখন দেখতে পাবে। আর আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কাল।